আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025 বাংলা ব্যাকরণের বাচ্য যে অধ্যায়টা আছে ওই বাচ্য অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে। এটাকে তোমরা অনেকেই কিন্তু গভীরভাবে দেখো, কিন্তু আমি বলবো তোমাদের বাংলা ব্যাকরণের সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে বাচ্য। একদম ছোট একটি কনসেপ্ট, 3-4টে কনসেপ্ট যদি মনে রাখো ব্যাস বাচ্চটা আরাম করে নামিয়ে দেওয়া যাবে। এই যে তোমরা 4 নম্বর তোমাদের মাধ্যমিকে থাকে না, এই 4টে নম্বর একেবারে মানে কি বলবো হেসে গেলে পাওয়া যাবে। তোমরা অনেকে জটিল করে ভাবো, কিন্তু জটিল করে ভাববার কিছু নেই। আজকে যে কটা প্রশ্ন আমি তোমাদের সামনে দেখাবো আশা করছি ওর মধ্যে তোমরা কিন্তু মাধ্যমিকে কমন পাবে, এবং ওরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা টেস্ট পরীক্ষা বলো বা অন্যান্য পরীক্ষা বলো, মাধ্যমিক পরীক্ষা বলো, সেখানে কিন্তু তোমরা পাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউলি দেখতে হবে। ঠিক আছে? ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না, কারণ আমি কিন্তু প্রশ্নগুলোর ভিতরেও কিন্তু অনেক অনেক জটিল টাইপের জিনিস কিন্তু তোমাদের কিন্তু ক্লিয়ার করবো, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো অতএব তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। দেখো বন্ধুরা, আমি এখানে মোট তোমাদের সামনে 9টা প্রশ্ন নিয়েছি। 9টা, এই 9টা প্রশ্ন তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো তাহলে কি তুমি 100% কমন পাবে? যে 4 নম্বরে 4টে কমন পাবে না। তোমাকে কি করতে হবে, এর ভিতরে ভিতরে তোমাকে কি করতে হবে, তোমার টেক্সট বই থেকে 3 থেকে 4টে কনসেপ্ট থাকে, বেশি বড় কনসেপ্ট না, 3 থেকে 4টে কনসেপ্ট তোমাকে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে সবার আগে। ঠিক আছে? ওই কনসেপ্টগুলো যদি তুমি না ক্লিয়ার করো তাহলে এই প্রশ্নগুলো পড়ে ঘন্টা হবে। ঠিক আছে? গ্রামারের কিন্তু কোনোদিনই কিন্তু সাজেশন হয় না, এটা কিন্তু একেবারে কনসেপচুয়াল জিনিস। তাই তোমাকে কি করতে হবে, সর্বপ্রথম তোমাকে ভালো করে তোমাকে কি করতে হবে, বাচ্চ যে তোমাদের যে টপিকটা আছে বই থেকে ভালো করে ক্লিয়ার করতে হবে। তোমাদের কাছে যদি বই না থাকে তাহলে আমাদের কাছ থেকে তোমরা নোটস নিয়ে নিতে পারো। আমাদের নোটস পড়লে তোমরা কিন্তু আর কোনো রকম বই সহায়িকা পড়তে লাগবে না। আমরা কিন্তু মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি। তোমাদের যাদের যে কোনো বিষয়ের নোটস দরকার পড়বে তোমরা কিন্তু আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে সমস্ত আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় ডিটেলস কিন্তু তোমাদেরকে সেখানে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে? এবং অবশ্যই এই নোটসের জন্য তোমাকে কিছু টাকা পে করতে হবে। এখন চলছে পুজোর অফার, তাই পুজোর অফারটাকে তোমাদেরকে গ্রাহ্য করার জন্য তোমাকে অবশ্যই কিন্তু এখনই কিন্তু জলদি নোটসটাকে নিয়ে নিতে হবে। পুজোর অফার চলে গেলে কিন্তু তোমরা আগের মতো আর কিন্তু অফারটা কিন্তু পাবে না। ঠিক আছে? 30 থেকে 40% কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। আমাদের নোটস হচ্ছে ধার্য, তার থেকে কিন্তু একদম মোটামুটি বলতে গেলে অর্ধেক দামে তোমরা কিন্তু নোটস কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো নোটস নিতে চাইলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের নোটস নিলে সেখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে, এবং আর তোমাদের অন্য কোনো বই সহায়িকা কিন্তু পড়তে লাগবে না, সেটা যে কোনো বিষয়ের ক্ষেত্রেই। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে ওই কনসেপ্টটাকে বুঝতে হবে, যেটা তুমি বই থেকে পড়ো না কেন বা আমাদের নোটস থেকে পড়ো না কেন, যেখান থেকে পড়ো না কেন, কনসেপ্টটাকে বোঝার পর তারপরে কিন্তু তোমাদেরকে আমাদের এই প্রশ্নগুলোকে তোমাকে প্রথমে ঘাঁটতে হবে। যে 9টা প্রশ্ন দেবো ওই 9টা প্রশ্নকে নোট ডাউন করে নিতে হবে, এবং তোমাকে বুঝতে হবে ওই 9টা প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই 9টা প্রশ্ন আমি যেরকম টাইপস এনেছি, কারণ একটা প্রশ্নের একটা টাইপ হয়, 9টা টাইপসের প্রশ্ন যেখান থেকে হোক তুমি কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এই 9টা টাইপসের প্রশ্ন যদি তুমি বুঝে যাও তোমরা কিন্তু বুঝে যাবে যে মাধ্যমিকে এই ভেতরেই কিন্তু কমন আসতে চলেছে। বুঝতে পেরেছো? তো চলো প্রশ্নটা আসা যাক। প্রশ্নটা আসলে তোমরা কিন্তু ব্যাপারটা কিন্তু বুঝে যাবে। প্রথম প্রশ্ন, হিংসা দ্বারা মহৎ কাজ সাধিত হয় না। এটাকে কি বলেছে, কর্তৃবাচ্যে পরিণত করতে বলেছে। তোমাদের মোট 3 থেকে 4টে বাচ্চর জিনিস আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্তৃকর্মবাচ্য। এই জিনিসটা, এই 4টে জিনিস তোমাকে ভালো করে এখান থেকে বুঝতে হবে। তো তোমাদের প্রশ্ন দেবে, এক ধরনের প্রশ্ন দিতে পারে কর্তৃবাচ্যে পরিণত করো, একটা লাইন দিয়ে দিল, দিয়ে তোমাকে বলে যে এটাকে কর্তৃবাচ্যে পরিণত করো, এটাকে কর্মবাচ্যে পরিণত করো, এটা ভাববাচ্যে পরিণত করো। এই 3টে জিনিস তোমাদেরকে দিতে পারে। নতুবা তোমাদের কি দেবে দেখো, দুটি খেতে দাও বাবু, ভাত বাচ্চে পরিণত হলো, এটা জিনিস হলো একটা। ঠিক আছে? আরেকটা কি দিল দেখো, আরেকটা তোমাদের কি দিল, কর্মকর্তৃপাচ্য কাকে বলে, এর একটি উদাহরণ, ভীষণ ইম্পর্টেন্ট কর্মকর্তৃপাচ্যটা। এই ধরনের টাইপসে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে। সংজ্ঞা দিয়ে দিল, বললো একটা উদাহরণ দিয়ে দাও, বা তোমাদের কি দেবে দেখো, উদাহরণটা দিয়ে দিতে পারে যে তোমাদেরকে বললো হয়তো কোন বাচ্য, তার একটা ব্যাখ্যা দাও। বুড়ো মানুষের কথাটা একটু শোনো, কর্মবাচ্যে পরিণত করো। ঠিক আছে? এই একটা দিয়ে দিল, কর্মবাচ্যে পরিণত করো। তাহলে কর্মবাচ্চাকে দিয়ে দিলাম, ভাববাচ্চাকে দিয়ে দিলাম, কর্তৃবাচ্যে দিয়ে দিলাম। এবার তোমরা বলতে পারো স্যার এই লাইনগুলো থেকে কি আসবে? এটা কিন্তু একটা বোকামিগিরির কথা হলো। আমি যেখানে দিলাম বুড়ো মানুষের কথাটা একটু শোনো, তোমাকে কনসেপ্টটাকে বুঝতে হবে যে আমি বললাম যে এই লাইনটাকে তোমাকে কর্মবাচ্যে পরিণত করতে হবে, তার যে রুলস, অন্য যদি বাক্য থাকে এখানে সেই বাক্যটারও সেই একই রুলস হবে। তাই তোমাকে রুলসটাকে ভালো করে মেনটেন করতে হবে, তার মেথডটাকে ভালো করে মেনটেন করতে হবে। তারপরে যেটাই তোমার বাক্য থাকুক না কেন সেটাই কি তুমি কিন্তু সলভ করতে পারবে। কর্তৃবাচ্য কর্মবাচ্যের মধ্যে একটা পার্থক্য লেখো। বাচ্য শব্দের অর্থ কি, ভীষণ ইম্পর্টেন্ট। নদীর ধারে তার জন্ম হয়েছে, কর্তৃবাচ্যে পরিণত করো। ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। এবং আরেকটা লাস্ট টাইপস যেটা তোমাদেরকে আমি আগে দেওয়া দরকার ছিল, বাট এটা আমি লাস্টে দিয়েছি, বাঁশি বাজে, এটি কোন বাচ্চার উদাহরণ। এটা কিন্তু যে কোনো একটা বাচ্চা থেকে দিয়ে দিতে পারে লাইনটা, দিয়ে তোমাকে বললো যে এটা কোন বাচ্চার উদাহরণ। ঠিক আছে? সেটা তোমাকে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য, তোমাকে সেটা চিহ্নিত করতে হবে। এই হচ্ছে 9টা টাইপসের প্রশ্ন। এই 9টা টাইপসের প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু মাধ্যমিক আসবে, এটুকু গ্যারান্টি। বাট এইগুলোর মধ্যে আসবে, হুবহু এখান থেকে আসবে এটা কিন্তু বলা যাচ্ছে না। ঠিক আছে? চলেও আসতে পারে, কিন্তু এমনটা কিন্তু ভেবে না যে আসবে। ঠিক আছে? তোমাকে কি করতে হবে, ভালো করে টেক্সট বইটা ভালো করে ঘাঁটতে হবে। 3 থেকে 4টে কনসেপ্ট আমি বললাম, বইতেই তোমাকে কিন্তু পেয়ে যাবে। আমাদের কাছ থেকে নোটস নিলে তো আরো প্রিপারেশনটা ভালো হবে। চলো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। পরবর্তীকালে ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।